আপনাদেরকে আমরা সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের খবর দেখাই, আবার সরকারি জমির সেই উচ্ছেদ অভিযানও গতকাল আপনাদের দেখিয়েছি। তবে এখন যে ছবি আপনাদের দেখাবো আপনারাও চমকে উঠবেন। মল্ল রাজাদের ঐতিহাসিক বাঁধ দখল করে নেওয়া হলো। বাঁধ দখল করে সেখানে আবার চলছে কংক্রিটের বাড়ি নির্মাণ। ভাবুন একবার, ঐতিহাসিক প্লেস, হিস্টোরিক্যাল প্লেস, মল্ল রাজাদের জায়গা, যেখানে বাঁধটাই দখল করে নেওয়া হয়েছে এবং সেখানে চলছে কংক্রিটের বাড়ি নির্মাণ। বাঁধের কোথাও হয়েছে চাষের জমি, তো কোথাও আবার কংক্রিটের নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা কি বলছেন আগে শুনি একবার। এই বাঁধগুলো মূলত পানীয় জল এবং সেচ এবং পরীক্ষাগুলো সুরক্ষার কাজে ব্যবহৃত হতো। বর্তমানে সংস্কার না হওয়ার ফলে বাঁধের কোনো একটা অংশ থেকে পলি জমতে সেগুলো ডাঙায় পরিণত হয়। পরবর্তীকালে সেই সকল ডাঙাগুলিতে ঘর বাড়ি বা অন্যান্য অনেক কিছু নির্মাণ হয়, জনবসতি গড়ে ওঠে। কোথাও দখল হয়েছে, কোথাও ব্যক্তি মালিকানা কেউ বিক্রি করেছে। বাঁধগুলো যদি সেই সংস্কার যদি এখন আবার নতুন করে করা সম্ভব হয়, তাহলে কিন্তু এই বাঁধগুলো আর জবরদখল বা বুঝে যাওয়া যেটা বা আয়তনে কমে যাওয়াটা কিন্তু আর হবে না। আমরা ছোট থেকেই বাঁধগুলোকে দেখতে পাচ্ছি যে কোথাও মাটি ফেলে ভরাট করা হচ্ছে, কোথাও চাষের জমি তৈরি করা হয়েছে। কোন রকম সংস্কার প্রশাসনের তরফে করা হয়নি। তা আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে আগামী দিনে যেন এই বাঁধগুলোকে পুনরায় সংস্কার করে তার নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসা হয়। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে একবার যাব। দেবব্রত, আমরা জানি যে জলের সমস্যা মেটানোর জন্য মল্ল রাজারা একের পর এক 7টি বাঁধ করেছিলেন, আর এবার সেই বাঁধ দখল করে তার মধ্যে কংক্রিটের নির্মাণ হচ্ছে। কাদের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ উঠছে? একেবারে দেখো প্রিয়াঙ্কা, এই অভিযোগ উঠছে স্থানীয় কিছু মানুষজনের বিরুদ্ধে। কারণ হচ্ছে মল্ল রাজারা এলাকায় 7টি বাঁধ নির্মাণ করেছিল এলাকার জল সমস্যার সমাধানের জন্য, সেচ কার্যের জন্য এবং বিভিন্ন কাজে তারা এই বাঁধগুলি নির্মাণ করেছিল। বহু পুরনো, অর্থাৎ 1000 বছরের অধিক পুরনো এই বাঁধগুলি বিষ্ণুপুরকে আঁকড়ে ধরে রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা যেমনটাই জানাচ্ছেন যে এই বাঁধগুলি আয়তনে যা ছিল তা 50% এসে পরিণত হয়েছে, কারণ অধিকাংশ বাঁধ দখল হয়ে গেছে। দখল করেছে বিভিন্ন মাফিয়ারা, কোথাও চাষের জমি, কোথাও বড় বড় বিল্ডিং। বর্তমানে যে পরিমাণে বাঁধ রয়েছে সেই বাঁধও কচুরিপানার দখলে, অর্থাৎ সংস্কারের অভাবে ভুগছে। প্রশাসনও নজর দিচ্ছে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকার মানুষজন। সব মিলিয়ে বিষ্ণুপুরের যে ঐতিহ্য বাঁধ, সেই বাঁধ কোথাও যেন বিলুপ্তের পথে চলে যাচ্ছে। দিনের পর দিন সমস্যায় রয়েছে এলাকার মানুষজন। অন্যদিকে মহকুমা শাসক তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যেই যে লাল বাঁধ রয়েছে তা সরকারিভাবে সংস্কার করা হয়েছে, সেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। যেগুলো সরকারের আন্ডারে রয়েছে সেই বাঁধগুলির দিকে নজর দেওয়া হবে, দেখতে হবে। মহকুমা শাসক আশ্বাস দিচ্ছেন, ঠিক কি আশ্বাস দিচ্ছেন শোনাবো আপনাদের। পৌরসভার উদ্যোগে ওখানে টোপোগ্রাফিক্যাল সার্ভে এই গোটা বিষ্ণুপুর শহরের করা হচ্ছে। আমরা অলরেডি সরকারি জমিগুলো চিহ্নিত করে সেখানে বোর্ড লাগাবার স্টেপ নিয়েছি, যাতে করে আগামী দিনে আরো কোনো জায়গা দখল না হয়ে যায়। বাঁধের পাড়গুলো অধিকাংশ দখল হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, এমনটা অভিযোগ আসছে। এই অভিযোগ আমরা শুনেছি। সরকারি জমির মধ্যে যদি কোনো দখলদারি হয়ে থাকে আমরা নিশ্চয়ই প্রশাসনিক পদক্ষেপ নেব।